হাই বন্ধুরা, সবাই কেমন আছো? জানি না আমি আমার যে কি হয়, মোবাইলে স্টোরেজ বেশি হয়ে গেছে না কি হয়েছে কিচ্ছু বুঝি না। আমি কালকে একটা আবৃত্তি, অনেক বড় একটা আবৃত্তি পোস্ট করলাম। সেই আবৃত্তিটা কেন পোস্ট হলো না বুঝতে পারছি না। আজকে সেই আবৃত্তিটি পোস্ট করার চেষ্টা করব। আজকের ভিডিওটা হচ্ছে বন্ধুরা, দাঁড়াও, পুরো ভিডিও না দেখে যাবে না। যে কোনো ভিডিও পুরো না দেখলে কিন্তু সবারই কী হবে, সবার পেজেরই ক্ষতি হবে। এই কথাটা আমি সবসময় ভিডিও বানানোর আগে আমি বলে দিই কথাটা, কারণ অনেকেই এই কথাটা জানে না, তো এর জন্যই আমি প্রথমেই বলে দিই, যেন যারা না জানে তারা পুরো ভিডিওটা যেন দেখে। বন্ধুরা, আমি আজকে একটা কথা বলছি, জাস্ট যেখানে আমি ডিউটি করি সেখানে সবাই বলা বলি করছিল আর কি। বিয়ে, মেয়ে হোক বা ছেলে, মেয়ে, বিশেষ করে মেয়েরাই এই কথা বলছে। মেয়েরাই মেয়েদের শত্রু, এটা একদম সত্যি কথা। মেয়েরাই মেয়েদের শত্রু। মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করতে পারেই না, মন ভাবতে খুব ভালো পারে। যখন একটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি যাবে, তখন হ্যাঁ, শাশুড়ি মা হয়, অনেক বাড়িতেই আছে শাশুড়ি মা হয়, তাকে মা করে নেওয়া যায়। কিন্তু অনেক বাড়িতে কিন্তু শাশুড়ি মা হতে পারে না। সে কি তার মধ্যে একটা হিংসা মনোভাব কাজ করে, যে এই যে আমার বউ আসলো, এই যে ছেলে এখন আমার ভালো কিছুটা এনে আমার বউয়ের হাতেই দেবে, এই আমার মনে হয় কমে গেল। এই জিনিসগুলো অনেক অনেক শাশুড়ির, জানি না আমি সঠিক কথা বলছি কিনা, আমি যে সঠিক কথাগুলো বলছি ভিডিওতে সেটা কিন্তু না। হ্যাঁ, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হলো তাই আমি বলছি। অনেক শাশুড়ির এই মনোভাবটা আছেই। হয়তো বউকে কোথায় নিয়ে গেলো, বা বউকে একটুখানি আদর করলো, ভালোবাসলো, মানে কিছু দিল বা কিছু, ব্যাস ওই তো বউকেই সব দিতে লাগে। বউ চাটুয়া হয়েছে, মানে বউ ভেরুয়া হয়েছে, এরকম যা তা করে কথা শুনে। তাই এইসব কারণে অনেক ছেলেরাও মনে করে যে আজকে যদি আমি বউকে এখানে, বউ যেটা বলছে, মনে করো যে বউ একটু আমার সাথে ঘুরতে চাচ্ছে বা কিছু, অনেকের শখ থাকে না, অনেক ছেলেদের শখই থাকে না যে না বউকে নিয়ে এখানে যাবো, বা বউকে নিয়ে পূজার সময় ঘুরতে যাবো, বউকে নিয়ে পূজার সময় ঘুরতে গিয়ে একটু ফুচকা খাবো বা কিছু খাবো। এইসব শখ অনেক ছেলেদেরও থাকে না। আবার অনেক ছেলেরা লজ্জা পায় বউকে নিয়ে যেতে, এগুলোও থাকে। আবার অনেকে ছেলেরা ভয় পায় যে না, পাড়ার লোকে কি বলবে বউকে নিয়ে গেলে, বলবে বউ ভেরুয়া, তারপরে মা কি বলবে, বউ ভেরুয়া। তা এই সব ভয়ের জন্য অনেকে বউয়ের দিকে কম সাপোর্ট করে, তাই না? কিন্তু যারা সঠিক তারা কিন্তু বাড়িতে মা আর বউয়ের মধ্যে যদি কিছু হয়, তবে কিন্তু তারাই ঠিক মতো মিটিয়ে দেয়, বা তারা বলে, মানে ঠিকটা ভালো করে বুঝে শুনে ঠিক মতো বলে না। এই জায়গাটা সে মার দোষ হলে মাকে বলে, মা তুমি এই জায়গাটা ভুল করছো, এটা করো না। বউয়ের দোষ হলে বউকে বলে যে তুমিও এরকম করো না, দুজনে মিলে থাকো, তাই না? আজকে একটা সংসারে কিন্তু, হ্যাঁ, শুধু স্বামী স্ত্রী দিয়ে সংসার হয় না, এটা আমি সবসময় বলি। একটা সংসারে যতগুলো মানুষ, ততগুলো মানুষকে নিয়েই হলো সংসার। সুতরাং বাড়িতে যতগুলো মানুষ, ততগুলো মানুষকে মিলে থাকতে হবে, তাহলেই কিন্তু সংসারটা সুখের হবে, তাই না? আজকে আমরা মেয়েরা কি মনে করব যে একটা পরের ঘরে যাচ্ছি, ঠিক আছে, তার মা আছে, আগে তার মা, কারণ আমি তার জীবনে প্রথম আসিনি। এই জিনিসটা একটা মেয়েকে ভাবতেই হবে যে আমি তার জীবনে প্রথম আসিনি, আগে তার মা। সুতরাং মাকে সব কিছু দেওয়ার পরে, মাকে ঠিকঠাক দেওয়ার পরে যেটুকু থাকবে সেটুকু আমাকে দিও, যেহেতু তুমি আমার দায়িত্ব নিয়েছো, তাই না? বিয়ে হলে তো দায়িত্ব নেয় একটা ছেলেরা। এখনকার দিনে কেউ কারোর দায়িত্ব নিতে হয় না, তবুও এটা নিয়ম চলে এসেছে, সেজন্য ছেলেরাই মেয়েদের দায়িত্ব নিয়ে এসেছে, তাই এটাই চল হয়ে আসছে। তা এটাই একটা মেয়েকে ভাবা উচিত যে আগে মা, সেরকম একটা মাকেও এটাই ভাবা উচিত যে আমি যখন একটা মেয়েকে ঘরে এনেছি ছেলের অর্ধাঙ্গিনী করে, তাহলে আজকে ছেলের ভালো মন্দও তার যেমন দেখার অধিকার আছে, সংসারটা কী করে ভালো হবে মন্দ হবে এই জিনিসটা যেমন দেখার অধিকার আছে, তেমন তার কী খেতে ইচ্ছে করে, তার কোথায় যেতে ইচ্ছা করে, সে কী জিনিসটা পছন্দ করে, সেই জিনিসগুলো একটা শাশুড়িকে খেয়াল করতে হয়, দেখতে হয়, তবেই হয় সংসার সুখের। হ্যাঁ,
ঠিক আছে, আজকে ভিডিওটা করতে চেয়েছিলাম যে বিয়ে, আমার ওখানে ডিউটি করতাম, ওখানে অনেকেই বলল বিয়ে, হ্যাঁ, সংসার যখন মানে সংসার ছেলে মেয়েদের জন্যই মেয়েরা অনেক কষ্ট করে স্বামীর হাতে মায়ের খেয়ে ধর খেয়ে, শুধু মায়ের ধর না, অনেক রকম অত্যাচার আছে। অনেক স্বামীরা বউদের প্রতি অনেক রকম অত্যাচার করে, সেই অত্যাচারগুলো সহ্য করেও নাকি স্বামীর ঘুরেই পড়ে থাকাটা শিক্ষিতরাই বলছে, যারা শিক্ষিত তারাই এই কথা বলছে যে মায়ের ধর অত্যাচার, সে যেরকমই অত্যাচার হোক না কেন, স্বামীর ঘরে থাকাটাই কেন, বাচ্চাদের জন্য। তা ভবিষ্যতে এসে হয় অনেক রকম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অনেকে থাকে, অনেকেই আছে, আমিও ছিলাম, আমি যে ছিলাম না তা না, কিন্তু বারবার অপমানিত হওয়ার পরে কেন, কেন সেই স্বামীর ঘর করবো, তাই না? ভগবান তো হাত পা দিয়েছে, দেখেই না চেষ্টা করে একা বাঁচতে পারি কি না। সবসময় খাওয়ার খাটা, সবসময় এসে কেন দেখি না একা কামাই করতে পারি কি না, খেতে পারি কি না, চলতে পারি কি না। আজকে আজকে যখন আমার স্বামী কোথাও নিয়ে যেতেও লজ্জা পায়, বা কিছু ভালো কথা বলতে গেলে তার আশেপাশে যে থাকবে, বাড়িতে যেই মানুষগুলো থাকবে তার সাথেই বলবে, তার বউ তো অনেক দূরে, সুতরাং একা থাকাটাই বেটার আমি মনে করি। আর কি বলবো, এখন আর কিছু বলবো না। আমি বলতে চেয়েছিলাম, আমার একটা বান্ধবী বিয়ে করেনি, ও একা আছে, ও আগাগোড়াই একা ছিল, ভবিষ্যতেও একা থাকবে। যেহেতু বিয়ে করেনি, তার ছেলে মেয়েও নেই, তাহলে ওর স্বামীও নেই, ছেলে মেয়েও নেই, তাহলে ও কী করে বাঁচবে? ও যদি বাঁচতে পারে, তাহলে যারা সংসার ছেড়েছে, যে কোনো কারণে যারা সংসার ছেড়েছে তারাও বাঁচবে, তাই না? ঠিক আছে, টাটা, রাখছি।